রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি রইল ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি এখন আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকাতে। দেখতে পাচ্ছেন যে এটা টার্মিনাল, ওইটা টার্মিনাল 1, এটা 2, আর ওই দেখা যাচ্ছে বিশাল বড় লেখা আছে ফ্লাই বিমান, ওইটা হলো 3। এখন আর কি উদ্বোধন হয় নাই। তো আপনাদের মাঝে একটা জিনিস আমি শেয়ার করতে চাই। আমি যখন ছোট ছিলাম 2000 সন বা 2001, যখন আমি ফার্স্ট টাইম এই বিমানবন্দরে আসি আমার দাদুকে নিতে, তখন আর কি টার্মিনাল 2 যেটা নামকরণ করা হয়েছে শুধু এটাই ছিল, আর এগুলো তারপরে হয়েছে। আর তখন এই একটাই ছিল, এই পাশ দিয়ে ওঠা হইতো। তো তখন স্মৃতি মনে পড়ে যে এত প্রাইভেট কার ছিল না, অ্যাভেলেবেল ছিল না তখন। বেবি টেম্পো এগুলোর মধ্যে আসতাম। তো প্রাইভেট কারও ছিল খুব কম। তো এখন এই বিমানবন্দর, এই এয়ারপোর্ট আমরা যেটা বলি, এখন এই দিকে আসতে চেনাই যায় না। অবশ্যই যে বিল্ডিংটা আগেকার মতনই রয়েছে, যেখানে গাড়ি রাখা হয়। আর আমি এই পাশে যে এটা আছে মসজিদটা, ওই জায়গায় নামাজ পড়লাম, ওইটা আগেকার মতনই আছে। এই বিল্ডিংটাও অবশ্য দোতলা বিল্ডিং, যেখানে গাড়ি রাখা হয়, এটা আগেকার মতনই আছে। কিন্তু এইটা ছিল, কিন্তু এগুলো ছিল না। বা ওই পাশে ওগুলা সম্ভবত আপনার যে বিমানগুলো ওঠানামা করে এগুলোর সিগন্যাল দেয়, ওই উঁচা দেখা যাচ্ছে সার্জন যারা বসে। আর এইটা মানে আমি ওই রাস্তার পাড় থেকে দেখছিলাম বিশাল বড়। তো এগুলোর পিছে যার অবশ্যই যে সরকার আসে তার অবদান থাকে, বা তার অর্জনও বলা চলে, তার শাসন আমলে। তো আমি শেখ হাসিনাকে অবশ্য ধন্যবাদ দেব যে তার শাসন আমলে 15-16 বৎসরে এই টার্মিনাল 3 বা টার্মিনাল 2 না, অবশ্য 1টাই আর কি নতুন হয়েছে। ঠিক আছে, দেখলে অনেক ভালো লাগে যে এশিয়া মহাদেশের মধ্যে আমি যতটুকু জানি এটা অন্যতম। এই নতুন যে টার্মিনাল 3 হচ্ছে যে বিমানবন্দরে, অনেক সুন্দর। আর ওই পাশ থেকে যখন নাকি আসলাম মেন রুটের সাথে, মানে ওভার যে সেতুগুলো আছে ওগুলোর পাশেই ওই টার্মিনালটা, অনেক সুন্দর। মানে পরিবেশটা দেখলেও ভালো লাগে। অবশ্য এই পাশে আমি যত দূর দেখছি অনেক বাড়িঘর ছিল এই টার্মিনাল 3-এর এইদিকে, আগে ছিল আর কি। এখন আর কি সেগুলো হয়তো উঠাই দিয়ে বা যে কোনোভাবে আমি দেখছি আর কি বাড়ি ছিল অনেক, এবং কি খালি জায়গাও ছিল। তো এখন খুব ভালো লাগে যে বিশাল এক টার্মিনাল তৈরি করছে। আসল কথা, দিন যাবে মানুষের চাহিদা বাড়বে, টার্মিনালও বড় হবে, এটাই স্বাভাবিক। তো ভালো লাগতেছে পরিবেশটা। আর ধন্যবাদ অবশ্যই শেখ হাসিনাকে। লাল সবুজের পতাকা বাতাসে উঠতেছে, খুব ভালো লাগতেছে। আর বিশ্বের মানচিত্রের একটা ছবি, এবং কি সম্ভবত রকেটের ছবি এটা। তো সব মিলে আরও সম্ভবত কারো কাজ বাকি আছে। তো সব মিলে ভালো লাগতেছে। আসল কথা কি, বর্তমানে বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো এগুলো তো এই যে বিশাল স্থাপনা, এটা তো সবার, কোনো ব্যক্তির না, কিন্তু হয়তোবা তার শাসন আমলের। তো অনেকক্ষণ ভিডিও করলাম। আর পাশে যে দেখতে পাচ্ছেন যে ছবিগুলো, অনেক ছবিগুলো সুন্দর। মুক্তিযোদ্ধা যারা স্মৃতির সাথে জড়িত, বাংলাদেশের সাথে জড়িত,
অনেকের ছবি বিকৃত করা হয়েছে। এটা আসল কথা কি, যার যার রুচির সমস্যা বা মানসিকতার সমস্যা। ইতিহাস কখনো বদলানো যায় না, বা শেখ মুজিবুর বা বিভিন্ন যারা নেতৃবৃন্দ আছে তাদের ছবিগুলো নষ্ট করা হয়েছে। এটা এর মূল্য একদিন জাতি দিবে। যে জাতির ইতিহাস নাই সে জাতির সামনে আগানোর ভবিষ্যৎ অন্ধকার। তো আমি আশা করি সকলের ভিতরে সে বোধ ফিরিয়ে আসবে। সকলে ভালো থাকবেন। ওই দেখা যাচ্ছে একটা ফ্লাইট উঠে গেল, ওই যে উড়ে যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আর এই এতক্ষণ ছিল আমি ভিডিওর মধ্যে, সারা ভিডিওর মধ্যে ভালো লাগতেছিল অবশ্য। তো সকলে ভালো থাকবেন, যে যেখান থেকে আমাকে দেখছে। সারা ভিডিও জুড়ে আমি ছিলাম, অনেক সময় আপনাদের অনেক ভালো মুহূর্ত শেয়ার করে থাকি। তার মধ্যে আজকের এই মুহূর্তটা অবশ্যই ভালো ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আমি